বাংলাদেশের ইতিহাসে মাঝে মাঝে কিন্তু ওই যে হাসান মাহমুদ হবে একসময় শাহ মুয়াজ্জেম এরকম কিছু কিছু লোকের আবির্ভাব কিন্তু এক একটা সময় ঘটে। তো এখন এই জায়গাটা তো শূন্য, হয়তো নাসিরউদ্দিন পাটোয়ারি এটা পূরণ করার জন্য খুব আপ্রাণ চেষ্টা চালাচ্ছে। উনি নাসিরউদ্দিন পাটোয়ারিয়া তারা কোন মর্যাদার কোন স্ট্যাটাসের নেতা সেটা তারা বোঝে কিনা এটা নিয়ে কিন্তু সন্দেহ আছে। বিএনপিতে হঠাৎ বহিষ্কৃত নেতারা কেন ফিরতে শুরু করেছেন? না, এখানে আপনি দেখবেন যে আপনি যে কথাটি বললেন একটা নাম নাসিরউদ্দিন পাটোয়ারি, বাংলাদেশের ইতিহাসে মাঝে মাঝে কিন্তু ওই যে হাসান মাহমুদ হবে একসময় শাহ মুয়াজ্জেম এরকম কিছু কিছু লোকের আবির্ভাব কিন্তু এক একটা সময় ঘটে। তো এখন এই জায়গাটা তো শূন্য, হয়তো নাসিরউদ্দিন পাটোয়ারি এটা পূরণ করার জন্য খুব আপ্রাণ চেষ্টা চালাচ্ছে উনি এই পর্যায়ে যেতে পারে কি না। কিন্তু এর পরিণতি কিন্তু কখনো ভালো হয় না, এর পরিণতি কখনো ভালো হয় না, এবং এরা কোনোদিন নেতা হতে পারে না। তো যার জন্য আজকে দেখেন এই নাসিরউদ্দিন পাটোয়ারি হঠাৎ আজকে দেখলাম যে বলছে হাসিনা পালাইছে, তারেক রহমান কই যাবে? কেন তারেক রহমান পালাবে কেন? কি কারণে পালাবে? অসল নাসিরউদ্দিন পাটোয়ারিয়া তারা কোন মর্যাদার কোন স্ট্যাটাসের নেতা সেটা তারা বোঝে কিনা এটা নিয়ে কিন্তু সন্দেহ আছে। আপনি একজন নেতা সম্বন্ধে বলবেন, আপনার স্ট্যাটাসটা কতটুকু সেটাও কিন্তু আপনাকে বিবেচনা করতে হবে। তারেক রহমান বাংলাদেশের সবচেয়ে একটি বড় রাজনৈতিক দলের উনি এখন ভারপ্রাপ্ত চেয়ারম্যান, এবং আপনি যদি বাংলাদেশে এখন নেতৃত্বের মাপকাঠিতে মাপেন, আমার মনে হয় সবচেয়ে জনপ্রিয় নেতা তারেক রহমান। তার সম্বন্ধে আপনি বলেন উনি পালাবে কোথায়? অর্থাৎ এই সকল চটুল কথাবার্তা বলে জনগণের দৃষ্টিটা আকর্ষণ করতে চায়, কিন্তু এ দিয়ে টেকা যায় না।